জমি বর্গা নিয়ে ধান ফলিয়েছেন চাষিরা, আর সেই ধান দিনে দুপুরে ডাকাতি করল দুর্বৃত্তরা। থানায় অভিযোগ দিয়েও সুরাহা পাননি কৃষকরা। আবাদ করেছি, খরচা করেছি, লোন ফোন নিয়ে, দাদন ফাদন নিয়ে, এখন আমাদের এই ধান আমাদের ঘরে আর যাচ্ছে না। আলুরা আসলে এত লোক এসে বাধা বিঘ্ন করে মারামারি ডিসকাউন্টার তৈরি করলো, তা সরে যাওয়া হলো। যে প্রশাসনের ফোন দিলাম তারা তো কোনো সময়সূচি নিল না, কিছুই কথা বললে না। ওসি সাহেবের কাছে ফোন দিয়েছে, ওসি সাহেব একবার ফোন রিসিভ করেছেন, করার পরে যেই বলেছে আমরা মাকাপুর থেকে সে ধানের বিষয়ে কথা বলছি, ওসি সাহেব সাথে সাথে ফোন কেটে দেওয়ার পরে তারপর আর ফোন রিসিভ করিনি। মঙ্গলবার ও বুধবার 2 দিনে যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর পশ্চিম মাঠে বর্গা চাষীদের 10 বিঘা জমির ধান কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। চাষিরা বাধা দিতে গেলে তাদের হুমকি ধমকি দিয়ে সরিয়ে দেয়া হয়। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হলে ছটকে পড়ে তারা। ভুক্তভোগীদের অভিযোগ, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সাজিদুর রহমান সাজি ও মাদক কারবারি রফিকুলের নেতৃত্বে কেটে নেওয়া হয়েছে ধান। সাজির ছেলে রফিকুল এরকম কিছু লোক এসে এদের বসে, তোরা যে যেখানে আছিস ওখানে থাক, না হলে এক পায়ে বেড়ালি কিন্তু পা কেটে দেবো। রফিকুল হচ্ছে এখানে 1-150 লোক নিয়ে মনে করেন ও মাদক ব্যবসায়িক দিয়েছেন, ওইতেই মনে করেন যে সব জায়গায় ঝামেলা করছে। কইতেছে আমাদের এসপি অর্ডার দিয়েছে ধান কাটার, ওসি আমরা মানি নে, থানা আমরা মানি নে, কয় আমরা থানা টানা আমাদের পকেটে থাকে। এখন তারা আমাদের কয়, তাহলে আমরা কোথায় যাব বলেন? এ নিয়ে কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি চৌগাছা থানার ওসির বক্তব্য। পরে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান তাকেও পুচ্ছেন না শক্তিধর এই ওসি। সুপারের মেসেজও নাকি সিন করছেন না তিনি। তবে স্থানীয় বিএনপি নেতারা বলছেন দলের কেউ কোনো অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণাও তাদের। সাজি নামে আমাদের সুখপুর ইউনিয়ন বিএনপির একজন সদস্যের নামে আমরা অভিযোগ পেয়েছি, ধান কেটে নিয়েছে। দলের যে যত বড় পদেই থাকুক না কেন, সে কোনো প্রকার অপকর্ম বিচার সালিশ করে সে কোনো প্রকার রেহাই পাবে না। তার বিরুদ্ধে দলীয় নির্দেশ মোতাবেক তার বিরুদ্ধে বহিষ্কার সহ দলীয় সমস্ত পদ পদবি থেকে তাকে অব্যাহতির ব্যবস্থা করবে এবং ভুক্তভোগীদের পক্ষে আইনের যত প্রকার ব্যবস্থা আছে আমরা সার্বিক সহযোগিতা করবো দলের। সব হারিয়ে ন্যায় বিচারের প্রত্যাশী ভুক্তভোগীদের চাওয়া এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক। নিউজ ডেস্ক, দেশ টিভি।